এত টাকা কোথা থেকে পেল? যার বর ফুচকা বিক্রি করতো সে এখন করে না ফুচকা, বইয়ের পেছন পেছন ঘোরে চামচাগিরি করে। আচ্ছা আগে শুনে নাও, তারপরে কথা হবে। কেউ তো না কেউ লাইভটা স্কিপ করতেই পারো, নাই বা শুনতে পারো। আর 1,80,000 টাকা স্কুলকে দিয়েছে, যেই টাকা ভক্তদের। কার টাকা দিল? ফুচকা কাকু তো ইনকাম করে না। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, পয়েন্ট করো। আজকে ভিডিওটা দেখো কি করছি আমি, শোনো। মন্দিরের সামনে একটা, সামনে না অনেকটা দূরে রাস্তা, ওই পারে একটা স্কুল আছে। সেই স্কুলের স্যারকে বার আঘাত করে বলছে তোমরা অবজেকশন করো। তা স্যার বলছে আমাদের কোনো অসুবিধা হয় না। সেখানে পুরো স্কুলটা ঘেরার জন্য যে নেট 1,80,000 টাকা, সেটা পুরোটা আগে দিয়ে ঘিরে দিয়েছি যাতে বাচ্চাগুলো সেফটি থাকে, বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। তা সত্ত্বেও আমাদের বারবার 1,80,000 টাকা সরকারি স্কুলে দিয়েছে। কে দিয়েছে? মঙ্গলা দিয়েছে। কার টাকা দিয়েছে? সেটা কি না ভক্তদের টাকা। আজকে ভক্তরা দিচ্ছে মন্দির করার টাকা। আমাদের ফুচকা কাকু তো ইনকাম করে না। ফুচকা কাকু তো বইয়ের আঁচল ধরে গিলগিল গিলগিল করে। আর আমাদের ফুচকা কাকুর বউ সন্ধ্যে 7টা বাজলে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, হলুদ পাটার সাথে করতে করতে যায়। তাহলে এই 1,80,000 টাকাটা কেন দিল সরকারি স্কুলে? সরকারি স্কুল চেয়েছিল? 1,80,000 টাকা সরকারি স্কুলে চেয়েছিল না মঙ্গলা নিজে থেকে দিয়েছে সরকারি স্কুলে? এটা যে নিয়েছে 1,80,000 টাকা, যে মঙ্গলার কাছ থেকে সরকারি স্কুল নিয়েছে, মঙ্গলা নিজে ইচ্ছাই দিয়েছে মানলাম, সেটা কি সরকারকে জানানো হয়েছে? খুব ভালো করলে মঙ্গলা, খুব তুমি ভালো করলে এটা বলে সরকারি স্কুলে তুমি 1,80,000 টাকা দিয়েছো, নেট দিয়ে ঘিরে দিয়েছো, একদম ভালো করেছো। কিন্তু সরকারকেও তো এবার জানাতে হবে ওপর মহলে, খাতায় কলমে এবার লেখা হবে। পয়েন্ট টু বি নোটেড। তার আগে বলি হাই ফ্রেন্ডস, রোস্টার সময়তে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে, হাগরের বিটিকে নিয়ে। আচ্ছা, কথাটা হলো এই যে টাকাটা দিয়েছে এটা কাদের টাকা দিয়েছে? এটা দিয়েছে ভক্তদের টাকা। ভক্তরা কিসের জন্য দিয়েছিল? মন্দির করার জন্য। যখন মন্দির করার জন্য টাকা দিয়েছে তখন নাকি টাকা নেই, আর স্কুলে 1,80,000 টাকা দিচ্ছে তখন টাকা বেড়ে যাচ্ছে। কার টাকা দিচ্ছে? ওর বর তো ইনকাম করে না, ওর বর তো বইয়ের আঁচলে ঘুরে বেড়ায় মন্দিরে। কেউ 10,000 টাকা দিচ্ছে লিখছে, কেউ 5,000 টাকা দিচ্ছে লিখছে, কেউ 500 টাকা দিচ্ছে সেটা লিখছে না। সেটা তো আর টাকা নয়। 1 টাকার জন্য যে 1 লাখ হবে না সেটা হয়তো ফুচকা কাকু জানে না। তো বাদ দাও, ওই সব কথা বাদ দাও। কথাটা হলো এই যে স্কুলে টাকাটা দিয়েছে এটা কার টাকা? ভক্তদের টাকা আশা করি, কারণ ওর বর ইনকাম করে না। সবাই যেন পয়েন্ট টু বি নোটেড। নোট করো আমার কথাগুলো। হাগরের বিটিকেই লাইভ ভিডিওটা পাঠাও। অবশ্য তোমাদেরকে পাঠাবার দরকার নেই, বসেই আছে চোখ পেতে। তবে তোর হালায় খারাপ করেছি, আরও করব। তোকে কোথায় কোথায় দৌড়ানো করায় তুই শুধু দেখ। বলেছিলাম না হালকাভাবে আমাকে নিবি না, এবং সঙ্গীতা ম্যাডামকে হালকাভাবে নিবি না। হালকাভাবে নিবি তো তুই গেলি, পরিষ্কার কথা। এবার আসি মেন পয়েন্টে। আচ্ছা বন্ধুরা, বলছে আমার মন্দির আটকে যাচ্ছে, আমার মন্দির করতে দিচ্ছে না, আমি মন্দির করেই ছাড়বো, নাই মারবো নাই মরবো। তুই এই সোমাকে আগে মেরে দেখা। তুই সোমাকে যদি মারতে পারিস তাহলে মনে হয় তোর জীবনের সব বাধা মুক্ত হয়ে যাবি। আমি তোকে বলছি, কেন বলতো? কৃষ্ণকালী মা আমাকে জন্মই দিয়েছে, ভগবান জন্মই দিয়েছে তোর মতো জানোয়ার কিছু মেয়ে ছেলেগুলোকে ঠ্যাটাকে সোজা করার জন্য, বুঝেছিস? তাই আমাকে তুই আগে মার, তাহলে তোর দুর্নীতি করতে সুবিধা হবে। কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে তোর দুর্নীতি আমি তোকে করতে দেব না, ঠিক আছে? এবার আসি আরেকটা কথায় বন্ধুরা। ও বারবার বলছে বাধা দিচ্ছে, যার জমি কেনা নিজের জমি এবং আমার জায়গা, আমি আমাকে দিয়ে বলছি আমি এই জায়গাটা নিয়েছি, এবার এই জায়গাটার কাগজপত্র সব ঠিক আছে, দলিল ঠিক আছে, রেজিস্ট্রি করে আমি নিয়েছি, তাহলে আমার জায়গায় আমি মসজিদ করব না মন্দির করব? কোনো বাপ আছে, কোনো মাইকা লাল আছে আটকাবার? তাহলে মঙ্গলার মন্দিরে কেন হচ্ছে? আর মঙ্গলা বলছে আমি তো মন্দির করবই, আমি এখানেই মন্দির করব। তাহলে এতদিন করিসনি কেন? তুই কৃষ্ণকালী মাকে হ্যাচারি থেকে তুলে নিয়ে এলে বাড়িতে রাখলি না কেন? মন্দির করে তো ঢুকাতে পারতিস। আর এতদিন তোর মন্দিরটা হচ্ছে না কেন? মন্দির করবি, কেউ আটকাতে পারবে না। তাহলে তুই মন্দিরটা কেন বেলারা গ্রামে করলি না? তোকে সবাই নাকি সাথ দিচ্ছে, তাহলে মন্দিরটা কেন করলি না বল?
এতদিনেও চুপ করে আছিস কেন? মাঝে মাঝে একবার করে খোঁচা মারো না, ভক্তদেরকে বোঝাও যে না গো আমি মন্দির করতে চাই, আমাকে লোকেরা করতে দিচ্ছে না, চাপকে তোমাকে সোজা করে দেবো। অসভ্য জানোয়ার। মায়ের নাম করে, ঠাকুরের নাম করে টাকা নিয়ে স্কুলকে দিচ্ছ 1,80,000 টাকা। স্কুল চেয়েছিল? স্কুল চেয়েছিল কি? চাইনি। তুই নিজে দান করেছিস। কেন করেছিস? কাদের টাকা করেছিস? তোর বরের ইনকামের টাকা? নিশ্চয় না, ভক্তদের টাকা। সেই টাকা মায়ের মন্দির হওয়ার কথা। 1,80,000 করেছিস তুই, শুধু 5 লাখ টাকা দিয়েছিস। এবং তুই পার্টি অফিসে ক লাখ টাকা দিয়েছিস সেটারও আমার হিসাব আছে। এবং তুই সেদিনও থানাতে গেছিলিস, অফিসারকে টাকা দিতে গেছিলিস, কিন্তু অফিসার টাকা নেয়নি। সবাইকে তুই টাকা দিয়ে মুখ বন্ধ কেন করছিস? তোর জায়গাটা যদি তোরই হয়ে থাকে, জায়গাটা যদি কাগজপত্র ঠিক হয়ে থাকে, তাহলে টাকা কেন দিতে হচ্ছে? আর এতদিনে কেন মন্দির হলো না? মন্দির তো আমি করবই, কে আটকায় দেখি, কার ক্ষমতা আছে দেখি। সরি, ফোন বেজে উঠেছিল তাই একটু আটকালাম। কার ক্ষমতা আছে আমি দেখতাম। হ্যাঁ, ইয়ার কি মারছো? মন্দির করব মন্দির করব, আমাকে বাধা দিচ্ছে। কে বাধা দেবে রে? কার বাপের ক্ষমতা আছে? জায়গা জমি যদি ঠিক থাকে, কারোর ক্ষমতা আছে? তুই মিথ্যা কথা বলে বলে না পাবলিককে অনেক বোকা বানিয়েছিস, ভক্তদেরকে অনেক বোকা বানিয়েছিস, কিন্তু তোকে হিসাব দিতে হবে। এই 1,80,000 তোর কথাতে, আমি 5 লাখে গেলাম না, তুই নিজে স্বীকার করেছিস। সরকারি স্কুলে তুই অনুদান দিয়েছিস 1,80,000। 1,80,000 টাকাটা কর। তোর বর ইনকাম করে না এখন, তোর বর ফুচকা বিক্রি করা বন্ধ করে দিয়েছে, বউ যবে থেকে দুর্নীতিতে ঢুকেছে, বউ যবে থেকে চিটিংবাজি করে টাকা ইনকাম করছে, বউ যবে থেকে নোরানিমকে, আমার মুখ দিয়ে আরও অনেক কিছু বেরিয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল, আমি নিজেকে কন্ট্রোল করছি। তো তোর বর তবে থেকে ইনকাম করা ছেড়ে দিয়েছে। আজকে তুই 1,80,000 টাকা দান করছিস, তাও ভক্তদের টাকা। তোর বরের টাকা ইনকাম না তোর ইনকামের, তুই তো খাস ভক্তদের টাকায়। তুই বলিস মায়ের মন্দিরের টাকা আমি সব রেখে দিচ্ছি, এই কথাটাই হলো আমার কথা। তুই ভক্তদের টাকা নিয়ে কি তুই কোনো নচ্চর করিস না? তাহলে 1,80,000 টাকা কোথা থেকে দিলি? ভক্তদের কাছে জিজ্ঞাসা করেছিলিস? এবং স্কুল চেয়েছিল তোর কাছে? যদি স্কুল চেয়ে থাকে তার খেসারত এবার স্কুলকে দিতে হবে। এবং তুই যদি দিয়ে থাকিস, স্কুল যদি সরকারকে না জানিয়ে থাকে তারও খেসারত দিতে হবে। কাকে? স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে, ঠিক আছে? এর জন্য তুই রেডি থাক মঙ্গলা। তুই যা ভালো কাজ করে দিলি না নিজের মুখে বলে, ও মাই গড, দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। খেলা তো এবার আরও ভালো মতো হবে। পিকচার দেখাচ্ছিলাম, ট্রেলার শুরু করে দিয়েছে। এবার ট্রেলারটা এইটুকু পর্দা, এবার বিশাল বড় পর্দায় ট্রেলার হবে। দেখ, সরি, পিকচার ট্রেলার দেখাচ্ছিলাম, পিকচার শুরু হয়ে গেছে। সরি, আমার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। পিকচারটাকে আগে ট্রেলার বলে দিয়েছি। তো যাই হোক, আর পিকচারটা এবার বড় পর্দায় দেখানো হবে। 1,80,000 টাকা দিয়েছিস না সরকারি স্কুলে, কার টাকা দিলি? কিসের টাকা দিলি? এবার ভক্তদেরকে আমি বলছি, জিজ্ঞাসা করো, ওর বরের কাজ করা টাকা না? ওর বর কাজ করে না। আজকে বলছে মায়ের মন্দির করব বলে চেঁচিয়ে যাচ্ছে, আমার মন্দির আটকাচ্ছে। কেন করিসনি এতদিন মন্দিরটা? কেন করিসনি তুই? এটার প্রশ্নের উত্তর দে। মাকে ওইভাবে রাখলি কেন? হ্যাচারি থেকে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারতিস, মন্দির করতিস, তারপরে মাকে নিয়ে যেতে পারতিস। কিন্তু তুই তো সেটা ভালো মতো জানিস ওখানে মন্দির হবে না। পাবলিককে তুই বোকা বানাচ্ছিস। যেহেতু পাবলিকের মন যদি ঘুরে যায়, সোমার কথা যদি শুনে একদম বুদ্ধি খুলে যায়, তাই তুই আবার পাবলিককে, তোর ভক্তদেরকে বোকা বানাতে বসেছিস। বাট আমি যতক্ষণ আছি বোকা নয়। তোমাদেরকে বলছি বন্ধুরা, একটুখানি মাথায় দেখো, আজকে যদি তোমাদের জায়গা সঠিক থাকে, তুমি মসজিদ করবে না মন্দির করবে, কারোর বলার রাইট নেই। কিন্তু সেখানে মঙ্গলা করছে না। মঙ্গলা বলছে আটকাচ্ছে। কে আটকাবে গো? কে আটকাবে? এখানে আটকাবার প্রশ্ন নেই। তবে 1,80,000 টাকাটা দিয়েছে, সেই টাকাটা কার টাকা? ঠিক আছে, কোথা থেকে দিয়েছে সেটার হিসাব আমরা চাই। হ্যাঁ, মায়ের মন্দিরের টাকা কেন দেবে? যেখানে কিনা মন্দির হচ্ছে না বলে ভক্তদের কাছে টাকা চেয়ে যাচ্ছে, আর সেই টাকাগুলো এরকম করে নয় ছয় করছে। হ্যাঁ, যেখানে টাকা দেওয়ারই দরকার নেই সেখানে টাকা দিয়েছে। কেন দিয়েছে? এর কৈফিয়ত চাই। চলো আমি লাইভে আসবো, লাইভে কথা হবে, যা কথা হওয়ার। চলো, ভিডিওটা এইটুকুই রাখছি, অনেক কথা বলবো। তুই তো গায়া মঙ্গলা, তুই 1,80,000 টাকা বলেছে, তুই কি করেছিস তুই নিজেও জানিস না। আমাদের হাতে যে তুই কি এভিডেন্স তুলে দিলি তুই নিজেও জানিস না। অনেক ভালো করলি রে। এইভাবেই মনে হয় কৃষ্ণ কালিমা তোর পতন করবে। দেখ কি হয় এবার এই 1,80,000-এর গল্প।